প্রসঙ্গ গৌর ঘরণী বিষ্ণুপ্রিয়া। গৌর সুন্দরকে, বিষ্ণুপ্রিয়া দেবীকে এবং তিনি কোন প্রকারে গৌর ঘরণী হলেন এবং গৌর ঘরণী রূপে তিনি জগতে কি আদর্শকে স্থাপন করে গেছেন, মূল ছোট্ট এই সাবজেক্টের মধ্যে এতগুলো বিষয় নিগুড়ভাবে লুকিয়ে আছেন এবং তার জীবনাদর্শ থেকে এ জগৎ কি জানতে পারে, কি শিক্ষা লাভ করতে পারে, সেটা আমাদের আলোচ্য বিষয়। প্রসঙ্গ গৌর ঘরণী বিষ্ণুপ্রিয়া। সবার প্রথমে বলা যাক যে শ্রীমান মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া দেবী বাকে। বিচার দুই প্রকারের, এক তো লীলার বিচার, দুই তত্ত্বের বিচার। যদি লীলার নিরিখে নিরূপণ করা হয় তবে গৌর সুন্দর হলেন শচী জগন্নাথ মিশ্রের নয়নের মণি। শ্রীমান মহাপ্রভুর পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী, আবির্ভাব নবদ্বীপ ধাম। এবার যদি তত্ত্বের নিরিখে বিচার করা যায় তবে তিনি কে? তবে তাকে এই চোখ দিয়ে দেখা যাবে না, তাকে হৃদয় নয়ন্দ্রে দেখতে হবে। তিনি কে? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিবি আয় মোদের নদিয়ায়। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তাই কালো এবে চেনা দায় মোদের নদিয়ায়। তিনি কে? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, তিনি ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর, তিনি এসেছেন। তাকে এবার চেনা দেয়। বলে কেন চেনা দেয়? কারণ তিনি তো ছিলেন কালো শ্যামল বর্ণ, কিন্তু এবার তো তার কালো বরণ নাই। বলে কেন? ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌরে হলো তাই। রাধারানীর অঙ্গ, রাধারানীর কান্তি, রাধারানীর ভাবকে তিনি চুরি করে এনে এসেছেন, তাই তাকে চেনা বড় দায়। কেন চুরি করেছেন? কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তিহু ভোগ, এ তিন বাঞ্ছিত ধাম ওগো ব্রজে না হইল পূরণ, কি করবা না পাইয়া ও। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইল উদয়। সেই রসারাজ মহাভাব দুই এক রূপ। আজ অপূর্ণ যে তিন বাসনা বৃন্দাবনে পূর্ণ হলো না, রাধারানীর প্রেম মাধুর্য কেমন, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, আমার মাধুর্য বা কেমন, কইছন সুখে তিহু ভোর। রাধারানী কৃষ্ণ বলে কেঁদে কোন সুখ পান? এই তিন অপূর্ণ বাসনাকে পূর্ণ করবার জন্য তিনি নদিয়াতে আসবেন। কিন্তু দেখলেন তিনি তো ভগবান, যদি ভগবান হয়ে যান তো চিনে যাবেন সকলে, তবে আস্বাদন হবে না। আর ভগবান হয়ে ভগবানের রস আস্বাদন করা যায়ও না। ভগবানের রস তো ভক্ত আস্বাদন করতে পারে। তাই তিনি কি করলেন? আজ ভক্ত শিরোমণি, ভক্ত শ্রেষ্ঠা বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানীর ভাব কান্তিকে চুরি করে আনলেন। হ্যাঁ, রূপ গোস্বামী পাদ বলছেন চুরি করে আনলেন তিনি।
সেটাকে চুরি করে এনে আজ এই গুপ্ত বৃন্দাবন নদিয়া নগরে শচীর নন্দন গৌর সুন্দর রূপে তিনি প্রকটিত হলেন এবং সেই রাধা প্রেম মাধুর্য সাগরে জগৎজীবকে নিমজ্জিত করলেন। ইনি হলেন গৌর সুন্দরের তত্ত্বের বিশ্লেষণ অতি সংক্ষেপ কথায়। দ্বিতীয়ত, বিষ্ণুপ্রিয়া দেবীকে, শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী মাতা হলেন নবদ্বীপের সনাতন মিশ্রের কন্যা। সনাতন মিশ্র এবং মহামায়া দেবী তাদের সুযোগ্যা অপরূপ সুন্দরী সুগুণ সম্পন্না কন্যা হলেন বিষ্ণুপ্রিয়া দেবী মাতা। তত্ত্বের বিচারে এই বিষ্ণুপ্রিয়া দেবী হলেন সত্যভামা দেবীর অবতার। শাস্ত্র বলছেন, গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থ বললেন, তিনি হলেন সাক্ষাৎ গোবিন্দের যে পাটরানী 8 জন আছেন তার মধ্যে সত্যভামা দেবী আছেন, সেই সত্যভামা দেবীর অবতার বিষ্ণুপ্রিয়া দেবী। শুধু তাই নয়, তার মধ্যে ভূশক্তি স্বরূপিণী প্রবেশ করলেন, অর্থাৎ সত্যভামা দেবী এবং ভূশক্তি স্বরূপিণী দুয়ের মিলিত তনু হলেন বিষ্ণুপ্রিয়া দেবী মাতা। এই ভূশক্তি কি? ভগবানের 3টি শক্তি আছে। কি কি? শ্রী শক্তি, ভূশক্তি, লীলা শক্তি। শ্রী শক্তির দ্বারা ভগবান সৌন্দর্য এবং সম্পদের অধিষ্ঠাত্রী দেবীকে শক্তি প্রদান করেন, জগৎকে সৌন্দর্যের আলোকে সুপ্রতিষ্ঠিত করেন। ভূশক্তির দ্বারা ভগবান কি করেন? এই জগৎ উৎপত্তি এবং স্থিতি করেন। এবং লীলা শক্তির দ্বারা ভগবান তার লীলাকে প্রকাশ করেন। ভগবানের যে ভূশক্তি স্বরূপিণী তিনি হলেন এই বিষ্ণুপ্রিয়া দেবী। ভূ মানে পৃথিবী, যে পৃথিবীর ওপরে আমরা বাস করছি। এই পৃথিবীর ওপর বাস করতে আমরা ফসল ফলাবার জন্য জমি কর্ষণ করি। ধরিত্রী মাতা কদাপি আমাদের বলেন না, কেন গো আমার বক্ষ চিরে কেন এত যন্ত্রণা দিচ্ছ? মা স্নেহশীলা, ক্ষমাশীলা, ক্ষমা করেন, স্নেহের দুগ্ধরূপী ফসল রূপী আমাদেরকে অন্ন দান করেন। এই পৃথিবীতে কত স্থানে খনন করে বড় বড় অট্টালিকা তৈরি হয়, ধরিত্রী মাতা তাও সহন করেন, বলেন না কেন গো আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? নিজের সন্তানকে রক্ষা করবার জন্য মা নীরবে সহন করে যান। বিষ্ণুপ্রিয়া দেবী হলেন সেই ভূশক্তি স্বরূপিণী, যার লীলামৃত শ্রবণের দ্বারা আমরা উপলব্ধি করব ভূশক্তি যেমন সহনশীলা, বিষ্ণুপ্রিয়া দেবী মাতার জীবনে এই প্রকার ধৈর্য, এই প্রকার সহনশীলতা আদর্শ তিনি জগতে বাস্তবায়ন করে গেছেন। তাই তত্ত্বের বিচার, লীলার বিচার, 2 বিচারে আমরা বিষ্ণুপ্রিয়া দেবী মাতার কথা আস্বাদন করলাম। এবার প্রশ্ন, শ্রীমান মহাপ্রভুর সঙ্গে তার পরিচয় কি করে হলো? বিবাহই বা কিভাবে হলো? দেখুন, এটা আমার প্রসঙ্গ নয়, কিন্তু এই প্রসঙ্গতে প্রবেশ করতে গেলে এইগুলো জানতে হবে, না হলে ওই প্রসঙ্গে প্রবেশ করা যাবে না। শ্রীমান মহাপ্রভুর সহিত বিষ্ণুপ্রিয়া দেবীর প্রথম সাক্ষাৎকার কখন হয় জানেন ভক্তগণ? শাস্ত্র বলছেন, গৌর সুন্দরের বয়স যখন 8 বছর, তখন বিষ্ণুপ্রিয়া দেবী নবদ্বীপ মাঝে আবির্ভূত হলেন। কি তাৎপর্য দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হলেন অযোধ্যায়, আর সীতা দেবী আবির্ভূত হলেন মিথিলায়। ভগবান গোবিন্দদেব আবির্ভূত হলেন গোকুলে, আর বৃষভানু নন্দিনী রাধা ঠাকুরানী রাভেলে। কিন্তু আমার গৌর সুন্দর আবির্ভূত হলেন নদিয়ার নবদ্বীপে, আবার বিষ্ণুপ্রিয়া দেবী তিনিও আবির্ভূত হলেন নবদ্বীপে, এক স্থানে। যেদিন বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব হয়, মহাপ্রভু সেদিন সখাগণের সঙ্গে খেলছেন। মহাপ্রভুর খেলা তো হরিবোল খেলা।
যেই না মহামায়া দেবীর ঘর থেকে শঙ্করধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি এলো, অন্তর্যামী গৌর সুন্দর বুঝতে পারলেন তার প্রিয়া আবির্ভূত হয়েছেন। তাই সখাগণকে নিয়ে মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে আজ উপনীত হলেন প্রিয়া দেবীকে দর্শন করবেন বলে। মহাপ্রভু ভক্তগণকে নিয়ে, সখাগণকে নিয়ে তিনি হরিনাম করতে করতে চলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মহাপ্রভুর সঙ্গে এই প্রকার কীর্তন সংকীর্তনে আজ সনাতন মিশ্রের অঙ্গন হরিনাম সংকীর্তনে মুখরিত করে দিলেন। আর প্রিয়তমের কণ্ঠধ্বনি, প্রিয়তমের মধুর বাণী মায়ের কোলে শুয়ে শুয়ে প্রিয়াদেবী শ্রবণ করছেন আর আনন্দে বিভোর হয়ে খিলখিল করে হাসছেন। আমার প্রিয়তম এসেছেন আমাকে কৃপা করতে। দেখতে দেখতে প্রিয়াদেবী বড় হচ্ছেন, গৌর সুন্দরও বড় হলেন। তারপর দর্শন হলো দুজনের, নয়নে নয়নে মিলন হলো নদিয়ার নবদ্বীপের সুরধুনী গঙ্গার তটে। যেই না নয়নে নয়নে উভয়ের নয়ন পড়ল, আজ যেন সেই পুরনো চেনা। উভয় উভয়কে অন্তরে চিনতে পারলেন, জানতে পারলেন। প্রিয়াদেবী নয়নে নয়নে তার নিজ প্রভু পতিদেব তার চরণে প্রণাম জানালেন, আর হৃদয় মাঝে দর্শন মাত্রে প্রার্থনা জানালেন, প্রভু তোমার ওই রূপ সাগরে, প্রেম সাগরে কবে আমি ঝাঁপিয়ে পড়ব, কবে সুদিন আসবে আমার যে তোমার চরণ যুগল সেবা লাভ করব। প্রভুকে নয়নে নয়নে দর্শন করা মাত্র এই প্রকার প্রার্থনা অন্তরে অন্তরে প্রভুর চরণে জানালেন। আর মহাপ্রভু কি জানালেন? মহাপ্রভু অন্তরে অন্তরে প্রিয়াকে জানাচ্ছেন, প্রিয়া তোমার আমার মিলন অবশ্যই হবে। এই প্রকারে প্রিয়াদেবীর বয়স 11 বছর, গৌর সুন্দরের বয়স তখন এই 20 বছরের কাছাকাছি। মহাপ্রভুর পূর্ব বিবাহ লক্ষ্মী প্রিয়া দেবীর সঙ্গে। তিনি বিরহরূপ সর্প দংশনে তিনি দেহত্যাগ করে তিনি ভগবত নিত্য সেবাতে যুক্ত হলেন। আসলে লক্ষ্মী মহারানী তিনি তো সংযোগ রসের রসিক, নিত্য বিষ্ণুর চরণে বসে তার চরণ সেবা করেন। তাই মহাপ্রভু যখন বঙ্গপ্রদেশ বাংলাদেশ উদ্ধার করতে গেলেন, সেই বিয়োগকে সহন করতে পারলেন না। তাই বিরহরূপী সর্প দংশনে তিনি এ জগতের লীলা বিশ্রাম দিয়ে তিনি গৌর সুন্দরের ভগবানের নিত্য লীলায় প্রবেশ করলেন। আর একটি তাৎপর্য শাস্ত্র বলছে যে মহাপ্রভুর যে রাধা প্রেম মাধুর্য দান করবেন, এই রাধা প্রেম মাধুর্য গৌর সুন্দর লক্ষ্মীপ্রিয়া দেবীকে দর্শন করাবেন না। কেন করাবেন না? কারণ তত্ত্বের বিচারে লক্ষ্মীপ্রিয়া দেবী হলেন সাক্ষাৎ লক্ষ্মী মহারানী। যে লক্ষ্মী মহারানী বৃন্দাবনে বেলবনে অদ্যাপিহ তিনি গোবিন্দকে পাওয়ার জন্য তপস্যা করছেন, কিন্তু ওই গোয়ালিনীর রাধার চরণ আশ্রয় নেব কদাপি নয়, এই অভিমানে মত্ত হয়ে গোবিন্দকে ডাকছেন, কদাপি মিলছে না গোবিন্দ, আর মিলবেও না। রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে, রাধারানীর চরণের শরণাগতি আনুগত্য ব্যতীত কৃষ্ণ ধনে কেউ ধনী হতে পারে না। তাই গৌর সুন্দর তাকে আগেই নিত্যলীলায় পাঠিয়ে দিলেন। কারণ কি? যিনি রাধারানীর চরণ আশ্রয় গ্রহণ করেননি, আমি এর পরবর্তীতে যে রাধা প্রেম দান করব সে তা পাওয়ার যোগ্য নয়। তাই তাকে নিত্যলীলায় পাঠিয়ে দিলেন। মহাপ্রভুর দ্বিতীয় পরিণয় বিষ্ণুপ্রিয়া দেবী মাতার সহিত। সচিমায়ের অন্তরে বড় সাত,
যে আমার পুত্রবধূ তো চলে গেল, এখন নিমাইকে ঘরে কি করে রাখি? না জানি নিমাই আবার তার দাদা বিশ্বরূপের মতো সন্ন্যাসীর পথ বেছে নেয়। তাই কি করি, আজ নিমাইকে দ্বিতীয়বার বিবাহের জন্য মনে মনে চিন্তা করতে লাগলে। হঠাৎ মায়ের মনে পড়ে গেল কার কথা? নিত্য মা যখন গঙ্গাতে স্নান করতে যান, বিষ্ণুপ্রিয়া দেবী বাল্যকাল থেকে 2-3 বার গঙ্গায় স্নান করে, আর মাঝে মাঝেই সচি মায়ের সঙ্গে দেখা হয়। ছুট্টে এসে মায়ের চরণে প্রণাম করে, মাও আশীর্বাদ করেন, যোগ্য পতি হোক তোমার। মাও প্রাণ ভরিয়ে আশীর্বাদ করে। আর সুরধনী গঙ্গার তটে প্রিয়াকে দেখে মায়ের মনে হলো, এই সুন্দর মুখখানি যদি আমার ঘর আলোকিত করে থাকতো, তবে না জানি কি আনন্দ হতো, আমার নিমাই ঘরে থাকতো। কিন্তু মনে মনে ভাবছেন, সে কি সম্ভব? তার পিতা রাজপণ্ডিত সনাতন মিশ্র, তার কন্যাকে আমি কি করে লাভ করতে পারি? আমরা তো দরিদ্র, তারা তো ধনবান। একদিন কাশীনাথ পণ্ডিতের কাছে মনের কথা বলেই ফেললেন মা সচি। দ্রুত ছুটে গিয়ে সনাতন মিশ্রকে বললেন। সনাতন মিশ্র মনে মনে ভাবছেন, কন্যা বড় হয়েছে, কোথায় বিবাহ দিই? এই নবদ্বীপ মাঝারে নিমাই ছাড়া তো আর কাউকে দেখি না, কিন্তু নিমাইয়ের মতো এত বড় পণ্ডিত, এত সুন্দর প্রবক্তা, বড় অধ্যাপক, এত গুণী মানি, তার সঙ্গে কি মেয়ে দেবার যোগ্যতা আমার আছে? মনে মনে এই ভাবনা। আসলে এই সাক্ষাৎ কে করাচ্ছেন? অন্তরের অনুভবগুলো যোগমায়া দেবী সম্পাদন করাচ্ছেন। যোগমায়া দেবী মায়ের অন্তরে অনুপ্রেরণা দিচ্ছেন, বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য সংবাদ পাঠাও। আবার সনাতন মিশ্রের অন্তর অনুপ্রেরণা দিচ্ছেন, গৌর সুন্দরের সঙ্গে বিবাহের জন্য উদ্যোগী হও। এ ভগবত লীলা শক্তি অন্তর অন্তর লীলার যোগমায়া দেবী প্রকাশ করছেন। তাই অন্তরে এই ভাবনা। যেই না সনাতন মিশ্রের ঘরে গিয়ে কাশীনাথ পণ্ডিত গিয়ে বললেন, সঙ্গে সঙ্গে যেন আনন্দ আর ধরে না। ভাবলেন এজন্য না চাইতেই যেন চাতক যেন বৃষ্টির জলে সমৃদ্ধ হয়েছে। মহা আনন্দ সহকারে বিবাহের আয়োজন করা হলো এবং বিষ্ণুপ্রিয়া দেবী মাতার সহিত মহা 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 আনন্দে সেই বিবাহ উদযাপিত হলেন। ভক্তগণ, বিবাহ কত অনেক বিস্তার। আমাদের যখন চৈতন্য চরিতামৃত বা গৌর কথা সপ্তাহযোগ্য থাকেন, তখন আমরা বিস্তারে শ্রবণ করি, কিন্তু আজ তো প্রসঙ্গ সেটা নয়। তাই বিবাহ সম্পাদন হলেন, আমরা এটা শ্রবণ করলাম। এবার আস্বাদন করব গৌর ঘরণী বিষ্ণুপ্রিয়া। এতক্ষণ গৌর ঘরণী ছিলেন না, সাবজেক্টটা বুঝতে হবে। সাবজেক্ট গৌর ঘরণী। ঘরণী কখন হবেন? বিবাহের পর, তাই তো? বিবাহ হলেন, তার মানে এখন বিষ্ণুপ্রিয়া দেবী হলেন মহাপ্রভুর ঘরণী স্ত্রী। এবার আমাদের সাবজেক্টে প্রবেশ করলাম, গৌর ঘরণী বিষ্ণুপ্রিয়া।